অকথ্য অত্যাচার দিনের পর দিন 1.5 মাস মতো আমি বিছনায় পড়েছিলাম। কি করব, ডাক্তার দেখানোরও পয়সা নেই, এমন পরিস্থিতি, তখন খাওয়া জুটছে না। সেই মানে অত্যাচারে আমরা কোথায় যাব, কাকে বলতে যাব? এই বাক্যটা আমার শুনবে কে? শোনার মতো লোক নেই। আপনি সরে গেলেন, আপনাকে সরিয়ে দেওয়া হলো? সরিয়ে দেওয়া হলো। কি বলো, কে সরালো? উত্তম সর্দার, শিবু হাজরা। কি বললো? বলছে ওরা তো নতুন করে গঠন তৈরি করে নিল, আমাদের কোনো ভূমিকাই নেই এখানে। আমরা তো পুরনো তৃণমূলটাকে আমরাই এনেছিলাম এই সন্দেশখালিতেই। আমাদের জল করে মাছ ধরা করিয়েছে, মাটির কাজ করিয়েছে, মিশন মাঠে অরবিন্দু মিশন ময়দানে আমাদের কাজ করিয়েছে এবং টাকা দেবে বলে ডেকে নিয়ে আমরা টাকা চেয়েছিলাম, ওরাই টাকা দেবে বলছিল, দেবে বলে ডেকে নিয়ে আমাদেরকে দরজা বন্ধ করে মারা হয়। মেরেছিল শিবু হাজরা, ঘরের দরজা বন্ধ করে মেরেছে বেতের লাঠি দিয়ে। টাকা চাইতে গেলেই তো মারে, তাহলে আমরা কাকে বলবো? প্রশাসনের কাছেও দাবি করতে গেলেও মার খেতে। আপনি কাজের টাকা চেয়েছেন? কাজের আমার পারিশ্রমিক টাকা চেয়েছি। তবে আপনি কি বলেছিল? বলছে তোর কোন বাপ খাওয়ায়? শিবু হায়রা নাকি ও সবাইকে খাওয়ায়। ও কাকে বলতে যাব? প্রশাসন কোথায় বলে না। প্রশাসনের দ্বারস্থে যে আমরা যাব, প্রশাসনের কাছে গেলেই আমাদেরকে তুলেই মারা হয়। কি দিয়ে? কোদালের বাঁট দিয়ে। আমি মমতা ব্যানার্জির দল করি, ভালোবাসি, তাই মমতা ব্যানার্জিকে এখনও ভালোবাসি। কিন্তু মমতা ব্যানার্জির কাছে নিবেদন যে মমতা ব্যানার্জির জন্য সন্দেশখালী 2 ব্লকে এসে একটু মানুষের পরিস্থিতিটা দেখে যায়। সন্দেশখালী মানুষ কি অবস্থায় আছে, কি সমস্যা আছে, এই সব বহিরাগত বলছে, তাদের দিকে তাকানো উচিত মনে হয়। সন্দেশখালী মেজরিটি পার্সেন্ট সব তৃণমূল কংগ্রেস করে। বিপক্ষ কোনো পার্টি নেই, না আছে সিপিএম, না আছে বিজেপি, না আছে কংগ্রেস। তৃণমূল দলটাকে আমরা এনেছি, তৃণমূলটাই আমরা করি। বহিরাগত বলছে মমতা দি, বহিরাগত কারা? বহিরাগত হচ্ছে শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দার, এটা সন্দেশখালীর কেউই নয়। আর আমাদের দেশের মা বোনদের কী করে বলে ওরা যে মানে বহিরাগত? এরা হচ্ছে স্থানীয় মানুষ, এরা এখানকার জলবায়ু, এখানকার জন্ম, এখানেই মানুষ হয়েছে। তা তাদের বহিরাগত বলে এইভাবে এড়িয়ে গেলে তো আর হবে না। তার প্রমাণ করে দেখুক মমতা দি যে এরা বহিরাগত কি এরা স্থানীয় বাসিন্দা। এরা এটা ভুল তথ্য আপারে দেওয়া হচ্ছে, আর সবার এইভাবে মন বুঝিয়ে কিছু কোনোদিন লাভ হবে না।